আসসালামু আলাইকুম জনগণ, যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে দেশে বিদেশে, যাদের পাসপোর্ট সমস্যা, পাসপোর্ট করতে অসুবিধা হয় এবং বাহিরে দালালেরা নানান কথা বলে এবং আপনার পরিবার থেকে অনেকে আপনাকে বলবে যে এই বাংলাদেশে ঘুষ ছাড়া কোনো কিছু হবে না। তো আমি তাদেরকে বলবো, ভাই আপনারা এই কথাগুলো শুনবেন না এবং বিভিন্ন অফিসে যান, যাতে আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন। এবং আমার একবার ড্রাইভিং লাইসেন্স করলাম এবং এবারে পাসপোর্ট করলাম, দুইবারই আমি দুইটা অভিজ্ঞতার শিকার হয়েছি। যা মানুষ সমালোচনা করতো, এখানে ঘুষ ছাড়া কাজ হয় না এবং ঘুষ না দিলে কোনো কিছু হয় না, এটা দালালের বাংলাদেশ। তো আমি বলবো যে আপনারা এইসব কথায় কান দেবেন না, আপনারা আপনাদের কাজ নিজে নিজে অনলাইনে আবেদন করবেন। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখা যাবে, ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অথবা আপনি কোনো কম্পিউটার দোকানে কাকু গিয়ে বলবেন যে আপনার এই পাসপোর্টের অথবা ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটা কাজের আবেদন করে দিতে, এবং কি কি ইউটিউবে ভিডিও দেখবেন, কি কি কাগজপাতি লাগে তারা আপনাদেরকে বলবে। এবং এইরকম পাসপোর্ট অফিসের কাছে আসিয়ে যে কোনো একটা দোকানে কিছু দেখতে হবে অবশ্যই। এখানেও কিন্তু অনেক ধান্দাবাজ বাটপার লোক আছে, আপনাকে উল্টোপাল্টা কথা বলবে টাকা পয়সা খাওয়ার জন্য। যদি আপনার কোনো কাগজপত্র মিসিং থাকে তাহলে তারা আপনাদেরকে বলে দেবে, এখানে যে কোনো একজনকে বলে দিলেই হবে। তো একটু চিন্তা ভাবনা করবেন যে ভালো লোকটা কে, যে আপনাকে ভালো সাজেশন দিচ্ছে। একজন যদি খারাপ সাজেশন দেয় তো আপনি আর একজনের কাছে যান, গিয়ে সেই উপদেশটা নেন। তো এই হলো অবস্থা, যে ঘুষ ছাড়া কিছু হয় না, এটা মিথ্যা কথা। আসলে বলে না, এই এক একটা সরকারি চাকরিজীবী এগুলো কিন্তু অনেক সাধনার পরে এই ধরনের একটা চাকরি পায় এবং বড় লেভেলে চলে যায়। হঠাৎ করে একদিন পরেই কিন্তু তারা বড় অফিসার হয় না। তো তাই বলবো, আপনারা যে কোনো সরকারি দপ্তরে যান, বড় অফিসার যে চেষ্টা করবেন আশেপাশে দালালদের সাথে কথা না বলে, বা ছোটোখাটো কর্মচারী আছে এই ধরনের সরকারি অফিসে, তাদের সাথে কথা না বলে আপনি বড় অফিসারের সাথে কথা বলুন এবং আপনার সমস্যার সমাধান সে অবশ্যই দেবে। তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত না এবং ঘুষ তারা খায় না, আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্যই তাদের চেষ্টা। আর একটা বিষয় হচ্ছে, আমার মোবাইলে পাসপোর্ট যখন করব তারই জন্য পাসপোর্টের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার একদিন পরে আমার মোবাইলে মেসেজ চলে আসলো, রিওয়ার্ক কারেকশন। আমি যে মেসেজটা চলে আসছে ওই মেসেজটা আপনাদেরকে দেখাবো, স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই ধরনের মেসেজ যদি কোনো মেসেজ আসে রিওয়ার্ক কারেকশনের, তখন আপনারা অতি দ্রুত না আসে, ওই দিনই না আসে, 2-1 দিন আপনি দেরি করবেন। দেরি করে এবং বাসায় যদি আপনার ওই অ্যাপ্লিকেশনের নাম্বার আছে বা আপনার যে বিল পেমেন্ট করবেন তার নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন ই পাসপোর্ট ওয়েবসাইটে যে আপনার সমস্যাটা কী। ওখানে অনেক সময় সমস্যা দেখায়, আবার 2-3 দিন পরে ওরা অ্যাপ্রুভ করে দিলে ওটা ঠিক হয়ে যায়। তো রিওয়ার্ক কারেকশন মানে আপনাকে ডাকছে, আপনার ডকুমেন্টের সমস্যা আছে, এটা মিথ্যা কথা। তো অনেক সময় অ্যাপ্রুভ করতে দেরি হয়, যার কারণে আপনার ওই রিওয়ার্ক কারেকশনের মেসেজটা আসে। তো আপনারা ভয় পাবেন না এবং চিন্তা ভাবনা না করে, কোনো দালাল না ধরে, কাউকে টাকা পয়সা না দিয়ে আপনারা পাসপোর্ট অফিসে গিয়েই যদি দেখেন যে না 2-3 দিন পরেও আপনার কোনো সমস্যা সমাধান হচ্ছে না, তখন আপনি পাসপোর্ট অফিসে বড় অফিসার আছে তার সাথে যোগাযোগ করলে সে আপনাকে বলে দেবে কী সমস্যা। তবে আর একটা কথা বলি, আপনার যে সমস্যা, ওই সমস্যাটা যদি যাই ফিঙ্গার করছে তাকে দেখালে পালাও অনেক সময়ে সমাধান হয় না। আবার অনেক সময় ছবি স্ক্যান হয় না, যার কারণে ফিঙ্গার হয় না, সেগুলোর কারণে এই রিওয়ার্ক কারেকশনটা চলে আসে। তো এগুলো দেখবেন, ভয় পাবেন না, কোনো কিছু টেনশন করবেন না। আপনারা আপনাদের যে কোনো মেসেজ মোবাইলে আসলে যদি মনে হয় রিওয়ার্ক কারেকশন, রিওয়ার্ক এই ধরনের কোনো কিছু যদি মেসেজ আসে, তো পাসপোর্ট অফিসে বিনা টেনশনে আপনারা আসে বড় অফিসারের সাথে কথা বলবেন। আর ওখানকার যে বড় হেড অফিসার থাকে যে কোনো পাসপোর্ট অফিসার, চেষ্টা করবেন তার সাথে কথা বলার জন্য, তাহলে আপনার সমস্যার সমাধান হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে অন্য কেউ এই দালালের খপ্পরে না পড়ে।